যদি এত অলস হও তাহলে সুন্দর কলকা তুমি শিখবে কিভাবে? তো চলো আজকে নতুন একটা সহজ কলকা তোমাদের শেখাতে শেখাতে বলি যে কেন তোমরা কিছুজন কলকা করতে পারো না। আমি যদি মোটামুটি কলকা পারা সত্ত্বেও পার ডে এতগুলো করে কলকা প্র্যাকটিস করতে পারি, তাহলে তোমরা কিছুজন কি করো না? বেশি না, এই যে 4টে মোটিভ আমি কলকার নিচে করেছি, 2টো পান, একটা পাতার একটা ডট, হ্যাঁ এই দিয়েই আজকের এই সুন্দর কলকাটা আমি সহজভাবেই তোমাদের দেখাবো। তবে তার আগে বলি, এই যে তোমরা কিছুজন কিছুদিন ছাড়া ছাড়া নাকে কান্না কাঁদো যে না আমার দ্বারা কলকা হচ্ছে না, আমি কলকা পাচ্ছি না। আচ্ছা সত্যি করে বলো তো, পার ডে কতক্ষণ প্র্যাকটিস করতে বসো বা সারা সপ্তাহে কটা দিন প্র্যাকটিস করতে বসো? আজকের কিছু কথা আমি আমার এতদিনে স্টুডেন্টদের শেখানোর কিছু অভিজ্ঞতা থেকেই বলবো। আর আমি জানি যে আমার স্টুডেন্টসদের মতন এমন কিছু তোমরাও আছো, তাই কথাগুলো তো তোমাদের শুনতেই হবে। তো যখন প্রথম আমার কাছে স্টুডেন্টগুলো অ্যাডমিশন নেয়, তার মধ্যে কিছুজন আছে যারা ভীষণ এক্সাইটেড থাকে, না ভালো করে ক্লাস করবে, মন দিয়ে ক্লাস করবে, কিন্তু যখন আমি তাদের বাড়িতে হোমওয়ার্ক দিই বা কিছু করে আসার জন্য বলি, প্র্যাকটিস করার জন্য বলি, তারা ক্লাসে আসার সময় নিয়ে আসে কাজ নয়, বড় ধরনের অজুহাত, যে এই কারণে হয়নি দিদি, ওই কারণে হয়নি দিদি। তারা হয়তো ফাঁকি দিতে চায় আমাকে, কিন্তু টিচারকে ফাঁকি দিতে গিয়ে ফাঁকি কিন্তু নিজেরাই পড়ে যায়। আচ্ছা সত্যি করে বলো তো, এই যে ক্লাস চলাকালীন এত অলসামি করো কিংবা টিচারের কথা অনুযায়ী কাজ করো না, বাড়িতে প্র্যাকটিস করতে চাও না, কিন্তু যখন ক্লাসটা কমপ্লিট হয় আদেও কি কিছু শিখতে পারো? শেষমেশ কি বলো যে না টিচার ভালো করে শেখাতে পারিনি, আমাদের ঠিকঠাক বুঝিয়ে দেখায়নি, তাই আমি শিখতে পারিনি। আচ্ছা মন থেকে বলো তো, সত্যিই তোমার টিচার তোমাকে যেগুলো বলেছিল তুমি কি বাড়িতে প্র্যাকটিস করেছিলে, করে এনে টিচারকে দেখিয়েছিলে? না। তাহলে বলো, শুধুমাত্র পড়তে গেলেই কি পড়া হবে? বাড়িতেও তো পড়তে বসতে হবে, নইলে তুমি পরীক্ষায় পাশ করবে কিভাবে? ঠিক তেমন কিন্তু কলকা বলো বা মেকআপ বলো, সব জিনিসটাই একই রকম। আবার অনেকেই আছো এই মেকআপ প্রফেশনে যাদের ছোট্ট ছোট্ট একটা করে বাচ্চা আছে, তারাও পড়াশোনা করে। তাহলে তোমরা তো মা, তোমরা বাচ্চাদের বকাবকি করে পড়তে বসাতে পারো, আর 1-2 ঘন্টা তোমরা প্র্যাকটিসে বসতে পারো না, তাহলে সেখানে কি বলবো বলো তো আমি তোমাদের? যাই হোক, আমি কিন্তু আমার সব কাজ ছেড়ে আমার পুরো ফোকাস, আমার পুরো মাথা কিন্তু আমি আমার কাজে দিই, কারণ আমি মনে করি যে এই কাজটাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসি, তাই এর জন্য আমি সব করতে পারবো। তোমরা কি পারবে?